হ্যালো সবাইকে, অনেকদিন পর একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এই গরমে সবার বাড়িতে আশা করি কম বেশি কাঁচা আম, পাকা আম আসছে। একটা কাঁচা আমের রেসিপি নিয়ে চলে এসেছি, আশা করি ভালো লাগবে। সঙ্গে দেখতে পাচ্ছ দুটো কাঁচা আম নিয়ে নিয়েছি, গ্যাসে বসিয়েও দিয়েছি। গ্যাসে বসিয়ে ভালো করে আমগুলোকে পুড়িয়ে নিচ্ছি। যতক্ষণ না কালো হচ্ছে ততক্ষণ অবধি ভালো করে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। একটু গ্যাসের আঁচ কমিয়ে কমিয়ে উল্টে পাল্টে আমগুলোকে ভালোভাবে পুড়িয়ে নেবে, তাহলে ভেতরটাও নরম হবে। আমগুলো পোড়ানো হয়ে গেলে একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নেব। এটাকে ঠান্ডা জলের মধ্যে কিছুক্ষণ চুবিয়ে রেখে দেবো, যাতে কি একটু ঠান্ডা হয়ে যায়, নাহলে খোসা ছাড়াতে অসুবিধা হয়ে যাবে। কাজটা খুবই সাবধানে করবে, কারণ আমগুলো তখনও খুব গরম থাকে। কিছুক্ষণ রেখে দেবে। এটা কিছুক্ষণ জলের মধ্যে রেখে আমরা ছাড়িয়ে নেব। দেখতেই পাচ্ছ কিছুটা ঠান্ডা হয়ে গেছে, কিন্তু তারপরেও ধোয়া বেরাচ্ছে। এটা খুব সাবধানেই করতে হবে। কিছুটা আমরা আম জলের মধ্যে নিয়ে আমার সুবিধা মতন আমি ছাড়িয়ে নিয়েছি, তোমরা তোমার সুবিধা মতন এই কাজটা করে নিও। ভালো করে খোসাগুলো, যে কালো যে পোড়া খোসাগুলো, সেগুলো ভালো করে সাবধানে ছাড়িয়ে নিয়ে, যতক্ষণ অবধি কালো খোসাগুলো আছে ততক্ষণ অবধি আমরা এটা ভালো করে ছাড়িয়ে নেব। ছাড়িয়ে নেওয়ার পর একটা পাত্রের মধ্যে আমরা একটু বড় পাত্রে আমরা ট্রান্সফার করে নিয়েছি, যাতে আমাদের এটা আমের পাল্পগুলো বার করতে সুবিধা হয়। আমি এক হাতে ফোন নিয়ে করছি আর এক হাতে আমের পাল্পগুলো বার করছি, এই জন্য একটু অসুবিধা হচ্ছিল। তাই জন্য ভিডিওটা একটু স্কিপ করে আমের পাল্পগুলো বের করে তারপরে তোমাদেরকে দেখালাম, নাহলে এক হাতে ফোন নিয়ে সত্যি খুব অসুবিধায় হচ্ছিলো। যাই হোক, একটা মিক্সিং জারের মধ্যে আমের পাল্পগুলো নিয়ে একে একে অনেক কিছু দিতে হবে, সেগুলো তোমাদের সঙ্গে থাকো, দেখাচ্ছি। আচ্ছা, সবার প্রথমে তো জলটা দিতেই হবে, জলটা না দিলে তো শরবতটাই হবে না। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপরে দেবো হচ্ছে আমরা নুন। আচ্ছা, নুনটা স্বাদ মতন দেওয়ার পরে আমরা জিরে গুঁড়ো দেবো। জিরে গুঁড়োটা তোমরা বাজারে যে জিরে পাউডারটা পাওয়া যায় সেটাও দিতে পারো, আবার জিরেটা ভেজে মিক্সিতে পেস্ট করেও সেই গুঁড়োটা ব্যবহার করতে পারো। আমি জিরে গুঁড়োটাই ব্যবহার করেছিলাম, খেতে মন্দ হয় না, ভালোই হয়। আচ্ছা, আমি না এখানে চিনি দিতে ভুলে গেছিলাম, পরে আমি চিনিটা অ্যাড করে নিয়েছি। যে যেমন মিষ্টি খাও সেই পরিমাণ চিনিটা অ্যাড করে নেবে। চিনি দেওয়া হয়ে গেছে, এবার আমরা মিক্সিটা বসিয়ে নেব। মিক্সিটা বসিয়ে নিয়ে শরবতটা করে নেব। দেখতেই পাচ্ছ হয়ে গেছে। একটা গ্লাসের মধ্যে ঢেলে নিয়েছি। এবার আমি একটু টেস্ট করে দেখব। সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তোমরা এটা বাড়িতে ট্রাই করো, আশা করি সবার ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। সবাই পাশে থেকো। টাটা।